আমরা একঘেয়েমি রান্না খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে, আর ভাল লাগে না একই রকম রেসিপি বারবার খেতে। নমস্কার বন্ধুরা, আমি রীতা, প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি পটল আর ডিমের দুর্দান্ত একটি রেসিপি। তোমরা অবশ্যই অবাক হয়ে যাচ্ছ পটল আর ডিম কীভাবে রান্না হয়। হ্যাঁ, আজকে পটল আর ডিমের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি করে দেখাবো। এটি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশান অল করে রাখবে, যেহেতু আমি ভিডিও দিলে সবার আগে তোমরা ভিডিও দেখতে পাও, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে একটু হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন এখানে ডিম ভেজে নেব। আমি আগে থেকে বন্ধুরা ডিমগুলো সিদ্ধ করে রেখেছি। আর দেখো সিদ্ধ করা ডিমগুলো এখন আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভেজে নিয়ে এখন আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি এখন ভেজে নেব হচ্ছে পটলগুলো আমি এরকমভাবে কিন্তু দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি পটল 4টে আর দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা আলু দিয়ে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। পটল আর আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই দুটো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছি কত সুন্দর কালার। এখন আমার নামিয়ে নেয় একটা বাটিতে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আলু পটল। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা চিড়ে দিয়েছি। দিয়ে হালকা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, এতে বেশি পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম কম মশলাতে তৈরি করব তার জন্য। আর পেঁয়াজটা দিয়ে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সবগুলোর পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে একটু লবণ। যেহেতু আমি আলু পটল সবগুলো উপকরণ ভাজার সময় আমি লবণ দিয়েছি, তার জন্য দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে কিন্তু আমি ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু লঙ্কাটা কম বেশি দিতে পারো। এ পর্যায়ে আমি অল্প একটু জল দিয়েছি খুব ভালোভাবে যেন, তার জন্য। আর দেখো দিয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। মশলাটা তৈরি করেছি আমি এতে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়েছি অল্প পরিমাণে একটু আধা চা চামচ গোটা জিরে, আর দিয়েছি সাথে কয়েকটা বাদাম দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখন এটা এর সাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেবো হচ্ছে জলটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এখন এটা কিছুক্ষণ আমি 2 মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নিব, আবার একটু দিয়ে এখন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি 2 মিনিট পর কত সুন্দরভাবে এটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এটা দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা পটল আলু ডিম সবগুলো এখন আমি দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে সুন্দর এসেছে। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে আর 7 থেকে 8 মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নেব। 7-8 মিনিট মতো এটা ভালোভাবে পটল আলু ডিমের এই রেসিপিটি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আলুটা কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু পটল সব কিছুই কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে।
এই রান্নাটার সাথে একটু বাদাম দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা চাইলে কিন্তু বাদামটা নাও দিতে পারো। আর একদম শেষে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা। আমি এখানে অল্প পরিমাণে একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এমনিতে আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্টে বলে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, আর এরকম ভিডিও বানাতে কিন্তু মন থেকে খুবই আনন্দিত হয়। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর একটা হাইপ করে দিবে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে।